ছাত্রছাত্রী সবাইকে আমার সালাম জানাচ্ছি। এসএসসি 2025 সালের শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষার রুটিন এই নিয়ে তিনবার পরিবর্তন হলো। যদিও এসএসসি শিক্ষার্থীরা আগের দুইটা রুটিন মেনে নিলেও শিক্ষা বোর্ড এইবারের যে রুটিনটা আপডেট করেছে, এই রুটিনটা কোনো শিক্ষার্থীরাই মানতে চাইছে না। এই ৪র্থ নম্বর রুটিন আপডেট নিয়ে শিক্ষার্থীদের কিছু কমেন্ট আমরা দেখে আসি। রুটিন পরিবর্তন চাই, এক দফা এক দাবি। এই রুটিনের তীব্র নিন্দা জানাই। আবারও রুটিন পরিবর্তন করা দরকার। এখান থেকে বোঝা যাচ্ছে কোনো শিক্ষার্থীরাই এই রুটিনে আপডেট নিয়ে কেউই সন্তুষ্ট নন। বোঝা যাচ্ছে যে তাদের একটাই দাবি, এক দফা এক দাবি, তাদের এই রুটিনটা পরিবর্তন করা প্রয়োজন। এবার কথা বলবো, তোমাদের রুটিন কি ৪র্থবারের মতো পরিবর্তন হবে? শুধুমাত্র তোমাদের একই বিষয়ে কমেন্ট পাচ্ছি যে ভাই এই রুটিনটা কি পরিবর্তন হবে, এই রুটিনটা পরিবর্তন হওয়া দরকার। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে কল দিচ্ছে, অনেকে আবার মেইলও পর্যন্ত করতেছে যে তারা এই রুটিনটা মেনে নিতে পারতেছে না। আসলে পরীক্ষার রুটিন পরিবর্তন হবে কিনা এটা শুধুমাত্র শিক্ষা বোর্ডই জানে। আসলে তোমাদের যেই রুটিনটা এখন প্রকাশ করা হয়েছে, এটাতে আমরা যেটা দেখতে পারলাম যে পরীক্ষার মধ্যে যে গ্যাপটা থাকে, সেই গ্যাপটা খুবই কম, নাই বললেই চলে। শিক্ষা বোর্ডের এই আপডেটটাতে শিক্ষার্থীদের দ্বিমত পোষণের কারণ হচ্ছে যে তাদের পরীক্ষার মধ্যে যে গ্যাপটা থাকে, সেই গ্যাপটা নাই। মূলত শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের সুবিধা অসুবিধার কথা বিবেচনা করার পর তাদের এক একটা আপডেট দিয়ে থাকে। আমি শিক্ষা বোর্ডের সকল সিদ্ধান্তকে সমর্থন করি, কিন্তু এইবার যে আপডেটটা দিয়েছে, সেই আপডেটটাই দেখা গেল হিউজ পরিমাণের শিক্ষার্থী নাখুশ। সত্যি বলতে আমার মনে হয় পরীক্ষার মধ্যে যদি গ্যাপ না থাকে, তাহলে শিক্ষার্থীরা 1 থেকে 3টা পরীক্ষা যদি একসাথে দিয়ে থাকে, তাহলে তাদের অনেক বেশি পরিশ্রম করতে হয় এবং তারা একসময় অসুস্থ হয়ে পড়তে পারে। কারণ একজন এসএসসি পরীক্ষার্থীকে অনেক বেশি পরিশ্রম করতে হয়। তারা আমাকে অনেক বেশি কমেন্ট করতেছো, তাদেরকে বলতেছি শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত শুধুমাত্র শিক্ষা বোর্ডই পরিবর্তন করতে পারে। আমি শিক্ষা বোর্ডের কাছে একটাই অনুরোধ করব যে শিক্ষার্থীদের এই আবদার আপনারা বিবেচনায় রাখবেন এবং তাদের এই বিষয়টা নিয়ে একটু বিবেচনা করে দেখবেন। তো শিক্ষার্থীরা, তোমরা এগুলা নিয়ে টেনশন করো না, তোমরা মনোযোগ দিয়ে পড়তে থাকো। আর সকল ধরনের আপডেট আমি এই চ্যানেল থেকে আপলোড করব। তোমাদের পরীক্ষা রুটিন যদি পরিবর্তন হয়, আমি সবার আগে আপডেট দিব এবং তোমাদের পরীক্ষার আগে সকল ধরনের সাজেশন এই চ্যানেলে আমি সবার আগে আপলোড দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।